যখন কলমের রডটি বাইন্ডিং করা হয়, ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী যদি কলমের রড বাইন্ডিং করতে হয় তাহলে আপনাদের L4 এ ভাগ করে, যখন দেখেন এই যে লেপগুলো আছে এগুলো কিন্তু একটাও সঠিক না। আমাদের এটা কমপ্লিট বাড়ি, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আর কি আমি এই রডগুলো দেখাচ্ছি। এই যে রডগুলো আছে এই রডগুলা কিন্তু একটা সঠিক না। সঠিক না এই কারণে যে এই লেপগুলা আমার দেখেন 3 ফিট 2 ইঞ্চি 3 ফিটের ভিতরে আছে বা 2 ফিটের ভিতরে আছে এই লেপগুলা। তো এগুলা হচ্ছে কি সম্পূর্ণ ভুল। এরকম প্রায় বাড়িতেই 90% বাড়িতেই আপনাদের রাখা হয়, এরকম লেপগুলা রাখা হয়। ঠিক আছে, দেখা গেছে আপনারা হয়তো গ্যারেট বিমের উপরে বা একটা ছাদ করছেন, এক ছাদের উপরে এরকম এক লেভেলে সব লেপগুলা হয়ে আছে। দেখেন এগুলো আসলে সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে আপনি যখন একটা পিলার ঠিক আছে খাড়া করাবেন, তখন আপনার যখন একটা রড খাড়া হবে তখন এই রডের লেপটা কোথায় দিবেন। ধরুন আপনি এই পিলারটা 10 ফিট খাড়া করবেন, ছাদ টপ লেভেল সহকারে এই পিলারটা 10 ফিট হবে। এই 10 ফিট হইলে আপনার L4 এ ভাগ হবে। L4 এ ভাগ হইলে তো নিচে 2.5 ফিট, উপরে 2.5 ফিট, আর মাঝখানে থাকতেছে 5 ফিট। এই 5 ফিটের ভিতরে আপনাদের লেপগুলা দিতে হবে, কারণ এই 5 ফিটের ভিতরে যদি আপনাদের লেপগুলা থাকে তাহলে আপনাদের বাড়ির পিলারটা পোক্ত হবে এবং কি বাড়িটা মজবুত হবে। তো এগুলো অবশ্যই আপনারা সচেতন হন, কারণ দেখেন বিল্ডিং এর পিলার হয়েছে কি মেন, এই পিলারের রডগুলা আপনাদের ঠিক আছে L4 এ ভাগ করে মাঝখানে যে আপনার 2 ভাগ থাকে, দেখা গেছে L4 এ মানে 4টা ভাগ হয়। একটা ভাগ হচ্ছে আপনার ধরেন এই যে এই পিলারটা ধরেন ঠিক আছে এখানে আমার 1 ফুট আছে, 1 ফুটের ভিতরে ধরেন আমার 3 ইঞ্চি চলে যাবে ঠিক আছে নিচে, আর 3 ইঞ্চি যাবে উপরে, আর 6 ইঞ্চি থাকবে ঠিক আছে কি মিডল পয়েন্টে। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আর কি আমি দেখাচ্ছি। তো মিডল পয়েন্টে যে জায়গাটা আছে আমাদের পিলারের ঠিক আছে L4 এ ভাগ করে যে মিডল পয়েন্টে যে জায়গাটা আছে এই জায়গাটুকুর ভিতরে আপনাদের কলমের লেপগুলা রাখতে হবে। দেখা গেছে আপনারা বিভিন্ন বাড়িতেই অনলাইনের মাধ্যমে দেখা যায় যে এরকম একসাথ দেওয়ার পরে বা গ্যারেট বিম দেওয়ার পরে লেপগুলা এরকম ভাবে রাখা হয়েছে। এগুলা সম্পূর্ণ ভুল। কারণ আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার যদি দেখান ঠিক আছে আপনার বাড়ির ছাদ ভাঙ্গিয়া তারপরে আপনাদের লেপগুলো আবার ঠিক করতে হবে। কারণ আপনাদের এরকম যদি লেপগুলা রাখে থাকেন, আপনাদের বাড়িতে যদি এরকম লেপগুলা রাখেন তাহলে এগুলা সম্পূর্ণ ভুল। কারণ আপনাদের ধরেন এই যে এখানে লেপটা 3 ফিট আছে, এখান থেকে এই 2.5 ফিট যদি এই পর্যন্ত হয়, এই 2.5 ফিটের উপরে থেকে আপনাদের ঠিক আছে লেপগুলা দেখা গেছে অল্টারনেট করবেন। ঠিক আছে আপনি 2.5 ফিটের উপরে দেখা গেছে 5 ফিটের ভিতরে আপনার লেপগুলা অল্টারনেট করে রাখতে হবে, তাহলে আপনাদের কলমগুলা সঠিক নিয়মে বাইন্ডিং হবে। তো এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করেন, ভালো একটা ইঞ্জিনিয়ার রাখেন, বিল্ডিং নির্মাণ কাজের সময় ভালো একটা ইঞ্জিনিয়ার রাখেন, সাইড ইঞ্জিনিয়ার রাখেন, তাহলে আপনাদের দেখা গেছে ছোট নোটে কুটি ভুলগুলো কিন্তু ভবিষ্যতে বড় হয়ে দাঁড়ায়। তো যার কারণে আপনাদেরকে আর কি বোঝানোর জন্য এই ভিডিওটা আমি করলাম। আমাদের এই বাড়িটা কিন্তু কমপ্লিট বাড়ি, তো এই লেপগুলো দেখানোর উদ্দেশ্য হয়েছে এই কথাগুলো আপনারা যারা বাড়িওয়ালারা আছেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যখন আপনাদের বাড়িতে পিলারের রড বাইন্ডিং করা হবে তখন আপনারা এইভাবে টেপ দিয়ে মাপা দেখবেন যে আপনাদের 30 ইঞ্চি পরে ঠিক আছে তারপরে আপনাদের লেপগুলো আছে নাকি, আর উপরে থেকে 30 ইঞ্চি পরে তারপরে আপনাদের লেপগুলো আছে নাকি। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাদের ছাদের হাইট বেশি হয়ে থাকে ঠিক আছে, গ্রামে যে বাড়িগুলো হয় বিভিন্ন গ্রামে দেখা গেছে 11 ফিট 12 ফিট হাইট দিয়ে থাকে, ওইসবগুলো আবার কিন্তু আলাদা। কারণ 12 ফিট হাইট হলে আপনার L4 এ ভাগ হবে 3 ফিট, নিচে 3 ফিট উপরে 3 ফিট। আবার দেখা গেছে এই আপনার 11 ফিট হইলে ঠিক আছে এটা আবার L4 এ ভাগ হবে।